জিএম রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি সোয়াবিন মহারানি। দিয়ে দিলাম 1 চামচ মৌরি, দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরা, দিলাম 1 চামচ বিউলির ডাল, 3টে এলাচ আর সামান্য একটু লবণ। এটাকে একটুখানি রোস্ট করে নেব। গ্যাসের আগুনটা লো রেখে কিন্তু রোস্ট করতে হবে। আর লবণটা দেওয়ার কারণ হলো মশলাটা তাহলে খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। গরম জলের মধ্যে সোয়াবিনগুলোকে খানিকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে একদম নিংড়ে নিংড়ে উঠিয়ে নেব। সমস্ত সোয়াবিনগুলোকে কিন্তু নিংড়ে উঠিয়ে ফেলে। হাফ ক্যাপসিকামের কুচি করে নিয়েছি আর 2খানা কাঁচা লঙ্কা। এই দুটোকেও আমি খুব ফাইন পেস্ট করে নিয়ে আসবো। একটুখানি জল দিয়ে তারপর কিন্তু পেস্টটা করতে হবে। আমি লবণ দিয়ে দিলাম। হাফ বাটি দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা কিন্তু সমস্তটাই দিয়ে দিলাম। এই মশলাটা ভেজে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু একদম ফাইন গুঁড়ো করতে হবে। ওখান থেকে 1 চামচ মশলা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলোকে একসঙ্গে মিশিয়ে রাখতে হবে। কড়াইতে অলিভ অয়েল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব ফোড়নে সর্ষে আর মেথি। আমার কাছে সাদা সর্ষে ছিল তাই আমি সাদা সর্ষে ব্যবহার করলাম। লবণ দিয়ে ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এই সময় দিয়ে দিলাম আমি 1 চামচ আদা বাটা। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি যে ক্যাপসিকাম আর লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। যেই মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। লো ফ্লেম রেখে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখুন মশলাটা কিন্তু খুব ঠিক হয়ে গেছে। তার কারণ হলো এর মধ্যে যে বিউলির ডাল ছিল, বিউলির ডালের জন্য। মশলা আমাদের ভাজা হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এবার আমরা দই মাখানো সোয়াবিনটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। সোয়াবিনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। যেহেতু এতে দই ব্যবহার করেছি সেই জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। সময় ধরে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার আমি সামান্য জল দিয়ে দিলাম। আমাদের কিন্তু সোয়াবিন মহারানি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। সোয়াবিন মহারানি একদম কিন্তু অন্য মাত্রার একটা তরকারি। যদি ভালো লাগে রেসিপিটি তাহলে অবশ্য কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন।